कहीं दिल जले ना। टीना सेन कौन है যদি খেলতে হয় সামনের থেকে খেলো, কেন তুমি এমন করছো শত্রুতা আমি, তাই না? টিনা সেনকে আমি পাগলের মতো খুঁজেছি। কালকে রাতে যখন কমিউনিটি পোস্টটা প্রিয়া দিয়েছিল, আমার কাছে কমেন্ট এসেছে লাইভের মধ্যে বসেই, দিদি টিনা সেন, বিশ্বাস করুন টিনা সেন যে কমেন্টগুলি আমাকে লিখেছিল, আমি কিন্তু সেই কমেন্টগুলি নিয়ে একটা ভিডিও করিনি, নট আ সিঙ্গেল ভিডিও। বলতে পারলাম যে পয়েন্টগুলি বলেছিল অমুক তমুক, আমি জাস্ট ইন জেনারেল যে পয়েন্টগুলি বেশি এসেছিল তা নিয়ে ভিডিও করেছি। এখন আপনার দিদি আর কত ভিডিও করবেন, করতে তো হবেই। যার শ্বশুর মারা গেছে মাত্র 4 দিন হয়েছে, চতুর্থী, খুব ইম্পর্ট্যান্ট এই দিন। বাড়িতে আমাদের যা নিয়ম দেখেছি, আসে ওই যে ধরা গলা যেটা বলি, ওই যে গলায় ধরা পড়ে, তারপরে বেল মাথা হয়ে যায়, হ্যাঁ, যেটাকে ন্যাড়া মাথা বলা হয়, সেটা হয়ে যায়। তো এই দিনটা খুব ইম্পর্ট্যান্ট। 4 দিন যাওয়ার আগেই ছেলের বৌমা অন্যের কমেন্ট বক্স থেকে এসে কন্ট্রোভার্সি ছড়িয়ে দিতে পারলো। কি লিখেছিল? শ্বশুরমশাই নেই, তাও মানুষের কন্ট্রোভার্সি শেষ নেই, নিজে কিছুই করতে পারছে না, তবু ফেক আইডি বানিয়ে প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিচ্ছে। এত খবর জানে কি করে বলুন তো? জানো, আমিও হকচকিয়ে গেছিলাম। তারপর কালকে রাত জেগে টিনা সেনের কমেন্ট কোথায় কোথায় করেছে দেখলাম, কার কার কমেন্ট বক্সে। আচ্ছা, নিজস্ব লোক ছাড়া এত খবর কেউ দিতে পারে না, সরাসরি আসতে পারছে না, তাই ফেক আইডি বানিয়ে রিপ্লাই দিচ্ছে। তার মানে কাকে হিন্ট করেছে? কাকে হিন্ট করেছে? সবসময় কল্পনা খারাপ, কল্পনা খারাপ, কল্পনা খারাপ। কল্পনা একটু ধীরে চলে, ধীরে কথা বলে, ইগো আছে, সব মেনে নিলাম, কিন্তু খোঁচাটা কে মারে? আচ্ছা, লজ্জাও করে না? চাইলে আমিও ভিতরে ভিতরে অনেক কিছুই করতে পারি। দেখেছেন তো? হ্যাঁ, তবে এত সময় নেই, না না না, একদম সময় নেই। এর আগেও দীপালির কমেন্ট বক্সে কাকে কি উত্তর দিয়েছে, শুধু যা না, যায়ের বাপের বাড়ির লোকের কমেন্ট বক্স যেভাবেই হোক, কেউ দিয়েছে বা কেউ বলেছে, কেউ হোয়াটসঅ্যাপে সেন্ড করেছে, এগুলি সেন্ড করার সাহস তখনই থাকে যখন আমি সাহসটা কাউকে দেই, তাই না? তো তখন সেটার উপরে তখনই দেখার সঙ্গে সঙ্গে ভিডিও নামিয়ে ফেলা এবং দীপালিকে প্রচুর ইট পাটকেল খাওয়ানো লোক ভিউয়ার্সের কাছ থেকে। প্রচুর দীপালির উপর দিয়ে ঝড় গেছে। শুধু কল্পনা না, কল্পনা বাপের বাড়ির প্রত্যেকটা লোককেই কিন্তু এভাবে মানে চাপে রাখা হচ্ছে। আসবে, একটার পর একটা আসবে। হ্যাঁ, এত সময় নেই, ঠিকই সময় নেই। এখন তো মোটামুটি ফ্ল্যাটেতে যে জিনিসগুলো আনা হয়েছিল গোছানো হয়ে গেছে, তারপর আবার শ্বশুরমশাই নেই। ও আচ্ছা, এইসব বাড়িতে অনেক কাজ থাকে। আচ্ছা, যদি লড়তে হয় চুপি চুপি না, ইয়েস আমরাও চাই। কন্ট্রোভার্সি ক্রিয়েটার আজকে একজন লিখে গেছে, প্রিয়ার ফ্যান, যে প্রিয়া আছে বলে আমি ভাত খেতে পারছি। এক্স্যাক্টলি, চুপি চুপি কেন লড়বো? দেখে যারা কিসমে কিতনা হে দম, জমকে রাখনা কাদম। আরে তোমার সঙ্গে কে পারবে প্রিয়া? 3 লাখের সাথে কল্পনাই বলো, আমি বলি কি পারবো? হ্যাঁ, লেভেলে লেভেলে খেলো, লেভেলে লেভেলে। কল্পনার সাথে তোমার লেভেল হয় না। আচ্ছা, সাহস থাকলে সামনে সামনে এসো লড়াইয়ে। টিনা সেন ফেক আইডি, এটা কার? ইয়েস, ফেক আইডি, এটা কার? মানে বাড়ির খবর জানে, মানে পয়েন্টটা কল্পনার দিকে, তাই তো? হিসাব যদি চাইলি মাগো, করলি কেন বেহিসাবি? টিনা সেনটা কে? ও প্রমাণ দেবে, কিন্তু ও নিজে বলেছে শ্বশুরের আগুন এখনো ভালো করে নেভেনি। লোকে আমাকে বলেছিল 13 দিন আমরা অনেক কিছু মেনে চলি, প্রচুর নিয়ম মানতে লাগে, তাহলে ওরও মানতে লাগবে। কিন্তু ও কিন্তু প্রমাণ দেবে টিনা সেন এমন একজন যে পেছনে পেছনে খেলছে। আচ্ছা, টিনা সেন একটা আইডি যে কিনা জুলাই মাসে খোলা হয়েছে, যার কিনা 5টা সাবস্ক্রাইবার, এবং সে মেয়েটি যেখানে যেখানে কমেন্ট করেছে সেখানে বানান টানান বেশ ভালোভাবে লেখা। তার মানে সে পড়ালেখা মানুষ, ইংলিশ টিংলিশ স্পেলিং টেলিং যেখানেই যা দিয়েছে ভালোভাবে দিয়েছে। এবং মজার কথা, সে অনেক জায়গাতে প্রিয়ার হয়ে পজিটিভ কমেন্টও করেছে, ঠিক যেমনি আমি প্রিয়ার হয়ে প্রচুর পজিটিভ ভিডিও করেছি। একজন আমাকে লিখেছে যে আফটার ডেলিভারি আমার প্রিয়ার প্রতি রাগ ছিল, তারপরে আমি নেগেটিভ ভিডিও করেছি, কিন্তু ওরা জানে না আফটার ডেলিভারি প্রিয়ার আমি 2 না 3টে ভিডিও পজিটিভ নামিয়েছি, শরীরে খেয়াল রাখার জন্য অনেক নামিয়েছি। তারপরও
শ্বশুরমশাই অসুস্থকালীনও কিন্তু আমি ভিডিও নামাইনি। যখন কল্পনাকে ছেড়ানোটা মানে ছিঁড়ে খাওয়াটা বেশি হচ্ছে তখন সহ্য করা যায় না, কারণ এটাই এরা না ছোটো চ্যানেল তো ওরা লুকিয়ে যায়। কল্পনা এমনিতেই কল্পনা রেগুলার ইউটিউবার নয়, এগুলো রেগুলার না, ও একটু ওই ছেলের পড়াশোনা এখন বলেছে ও শরীর দেয় না, হেলথ দেয় না, আর ওর যেটা ও মূল মেনে নিয়েছে সেটা হচ্ছে ছেলের পড়াশোনা, এটা খুব দরকার, যেটা এখানে আসল অ্যাসেট। আমরা বলি ছেলে কিন্তু আসল অ্যাসেট ওদের পড়াশোনা, ওদের খাওয়া দাওয়া, যেটা কিন্তু কল্পনা প্রচণ্ড খেয়াল রাখে, দেখা গেছে টাইমে ফল দেয় এবং পড়াশোনার দিকে খেয়াল রাখে, কিন্তু খুব কর্মঠ নয়। না হলে টাকার লোভে ও চাইলে রোজ ভিডিও দিলে, আরে 1K ভিউজ হোক না, 500 ভিউজ হোক না, 1 মাসে পেমেন্ট না পাক, 3 মাসে পেমেন্ট পাক, করতে পারতো তো, কিন্তু রেগুলার করে না। এমনকি ওর যে দিদি প্রচুর কাজ করে, ক্ষেত ধান জমি সব, সে কিন্তু রেগুলার ভিডিও দিয়ে যায়, হ্যাঁ, কিন্তু সেখানে কল্পনা করে না। অত ইউটিউবের প্রতি অত নেশা ওর নেই, থাকলে রেগুলার। তাছাড়া যেটাও এখন যেটা হচ্ছে কমেন্ট বক্সটা খুলে দিয়েছে, আচ্ছা প্রমাণ সহ নিয়ে আসবো, তবে এখন নয়, কয়েকটা দিন যাক। আমিও আশা করছি তুমি টিনা সেনটাকে আমি প্রমাণ চাই, প্রমাণ সহ নিয়ে এসো। এবার সেই টিনা সেনটা কে? আমি তো সিআইডিতে কাজ করি না, আমি পারবো না। টিনা সেন কিছু কমেন্ট একজন ভিউয়ার্স হিসাবে যখন সে দেখেছে, সব মানে 1-2 ক্রিয়েটার এইভাবে ভিডিও করছে, মানে পুরোপুরি এক পক্ষ, যেটা ও পরিষ্কার লিখিয়েছে। শত্রু যদি হতে, হ্যাঁ টিনা সেন দিয়েছে, আমি সমস্ত ওর স্ক্রিনশটগুলি ওর যেখানে পোস্ট দিয়েছে আমি সব লাগিয়ে দেব। শত্রু যদি হতেই হয়, হ্যাঁ, তাহলে 1-2 কথা তোমার হয়ে পয়েন্ট টু বি নোটেড বলতে যেতাম না, যেটা কিনা আমি সবসময় করে আসছি। আচ্ছা, আমি যেটুকু আর্গুমেন্ট করেছি, আর্গুমেন্ট স্পেলিংটাও ঠিক আছে, তার মানে মেয়েটা পড়াশোনা জানে একদম। কারণ অনেকে বলছে এর আগে নাকি কি কল্পনার বাবা নাকি সব জায়গায় ঘুরে নেগেটিভ কমেন্ট করে, এমন একটা কথা আছে। টিনা সেনের যেহেতু স্পেলিং মিস্টেক না, একজন ভিউয়ার্স লিখে গেছে আমাকে, ওরা এটাও রটিয়েছিল যে স্পেলিং মিস্টেক যে কমেন্টগুলি করা হয় সেগুলি কল্পনার বাবা করে। তেমনি আমার কাছে এরকম প্রচুর কমেন্ট আসে প্রিয়ার হয়ে, আজকে একজন লিখেছে নিরপেক্ষ, তাহলে কি ধরে নেব কল্পনার বাবা প্রিয়ার হয়ে আমাকেও কমেন্ট করে? প্রচুর ভুলভাল, একজন তো বাংলা পড়তে আমার দাঁত ভেঙে যায়, ওরা কিন্তু প্রিয়ার হয়ে কমেন্ট করে, এটা সবাই কল্পনার বাবা। যাই হোক, কিন্তু টিনা সেন যাই হোক কল্পনার বাবা না, কারণ বানানগুলি একটাও ভুল নেই। তোমাকে নিয়ে সেটা শুধুমাত্র ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলি এত বেশি বাড়াবাড়ি করছিল ওয়ান সাইড নিয়ে, এই ওয়ান সাইড নিয়ে করতে করতেই কিন্তু কল্পনাকে মানে ঠেসে ধরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল অন্ধের মতো, সেটা না হলে না। আর তো তার জন্য আমাকে বাধ্য, মানে তার জন্য যেহেতু এতগুলি ওরা কমেন্ট করছিল, ওয়ান সাইডেড হয়ে কথাবার্তা বলছিল, তাহলে তার জন্য ও এই কিছু কথা বলতে বা কোথায় কমেন্টগুলি করেছে ও বাধ্য হয়েছে। সেটা না হলে ডাইরেক্ট তোমার ভিডিওতেই এই উল্টোপাল্টা কমেন্ট করতে পারতাম। করেছি কি যে কিছু কন্ট্রোভার্সি, এবং সে পুরোপুরি তুলে দিয়েছে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিউজের নেশায় মানে এমন ভাব দেখিয়েছে কল্পনার বর এই মানে ওই শ্বশুরমশাইয়ের শরীর খারাপের জন্য কারণ, যেরকম আর্মি হসপিটালের প্রথম প্রতিবাদ আমি করেছি, হ্যাঁ সেই মেয়েটাও করেছে, কিন্তু আর্মি হসপিটাল তুলেছে কিন্তু প্রিয়া কথাগুলি তুলে। যেমন আজকে টিনা সেনকে পেছন থেকে কে খেলছে, ও শ্রাদ্ধক্রান্তির পরে সামনে নিয়ে আসবে, হ্যাঁ 4 দিন না যেতেই ও কমেন্ট বক্স, শ্বশুরমশাই খুব অসুস্থ, ও বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় পায় না, নিজে খাওয়ার সময় পায় না, কিন্তু দীপালির কমেন্ট বক্স নিয়ে ভিডিও করার মতো সময় আছে, কারণ দীপালিকে তখন চাপটা খাওয়াতে হবে তো পাবলিকের কাছ থেকে, সময় আছে। আচ্ছা, তবে দীপালি ওটা ভুল করেছিল, সেটা কিন্তু আমি বলেছি, এবং সেটা কিন্তু দীপালি এসে আমার কাছে দিদি আর করবো না এটা বলেও দিয়েছে, দিদি আর এসব মানে কাজ মানে বোনের হয়ে ভিডিওতে বলে নাই, কমেন্টে কেউ বলেছে, উত্তর দিয়েছিল। আচ্ছা, কি কমেন্ট টিনা সেন করেছে আমি সব উইথ প্রুফ লাগিয়ে দেব। হ্যাঁ, যখন প্রিয়ার শ্বশুরমশাই মারা গেল, তখন এই ভিউয়ার যে কিনা পেছন থেকে খেলছে, সামনে আ যা দিদি, একজন ভিউয়ার্স হয়ে একটা রিকোয়েস্ট করছি, প্লিজ এরকম কিছু ওদের নিয়ে ভিডিও করবেন না, খুব খারাপ একটা পরিস্থিতির মধ্যে দিয়ে ওদের ফ্যামিলি যাচ্ছে। আমাকে করেনি, অন্য একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটরকে করছে, যে কিনা অনেক কিছু কল্পনাদেরকে বলেছে, এমনকি আনসাব করার কথাও বলা হয়েছে। আচ্ছা, একটা পরিস্থিতির মধ্যে দিয়ে ওদের ফ্যামিলি যাচ্ছে, ওনারা অনেক কষ্ট পেয়েছেন, আঙ্কেল অনেক কষ্ট পেয়েছেন, ওনার আত্মার শান্তি কামনা করি।
বেঁচে থাকতে তো দুই বৌমার মধ্যে ঝামেলা দেখে গেলেন, এইবার যদি দুই বৌমা মিলে মিশে হাসি মুখে, সে কিন্তু খারাপ, ওনার শেষ কাজটা করে, তাহলে ওনার আত্মা হয়তো শান্তি পাবে ওপর থেকে দেখে। এইবার আপনারা কি বলবেন? এইবার আপনারা কি বলবেন? এই টিনা সেন মানে সব কিছু গেলে গন্ধ পায়। আমার তো মনে হয় খাটের মধ্যে ঘুমালে পরে ভাববে নিচে কল্পনা কিছু রেখে যায়নি তো। এত হিংসা, এত বিদ্বেষের মাঝে কি করে ওরা একে অপরের সাথে কখনো কখনো এক হয়ে যায়, মিশে যায়, কথা বলে। আমাকে অনেকে লিখে গেছে সে পাড়ার কুচুটি কাকিমা, সত্যি আপনাদের মানে দেখলে অবাক লাগে এরকম। তো আমার মনে হয় আমরা নয় পাড়ার কুচুটি কাকিমা, আমরা নয় আচ্ছা স্মার্ট প্লেসে থাকি, মানে শহরে থাকি, ওরা তো গ্রামে থাকে, সমস্ত বাড়িতে 75 জন লোক আছে, জোর গলায় বলে। ওদের লজ্জা লাগে না দুই বউয়ের এরকম একটা মানে অবস্থা? বাড়িতে জেঠামশাই, কাকা, শ্বশুর সবাই আছে, ওরা কখনো থামানোর চেষ্টা করেনি নাকি? এটাই মানে একটা ওখানকার গ্রামের মধ্যে। আমার তো লজ্জা ছোট কি হয়, শহরে কি হয়, দুই যায় যে কথা বন্ধ, চেহারা দেখা বন্ধ, একে অপরের ঘরে যাবেও না। পাশের ঘরে বার্থডে হচ্ছে, আমি চোখে দেখেছি, আমার এই এক রিলেটিভের, ওর পাশের ঘরে ওর জায়ের বাচ্চার বার্থডে হচ্ছে, প্রচুর লোক নিমন্ত্রিত, ও পাড়াও দেয়নি, উল্টো আমাকে বলেছে যে তুমি দরজাটা বন্ধ করে দাও, মানে ওর দরজার সামনে দিয়ে যেতে লেগেছে, অন্যরা যাচ্ছে বাড়ি ওইদিকে, মানে ঘরে যে রান্না হচ্ছে, একদম বিশাল অনুষ্ঠান, অথচ এই আপন যা, ওরা দুই যা, এই জায়েরও দুটো বাচ্চা আছে, দুটো মেয়ে আছে, নেমন্তন্ন করেনি। তো এরকম দেখেছি, কিন্তু এরা তো এরকম না, এদের মধ্যে মিলও হয়, আবার পাড়াতে মানে গ্রামে একসাথে থাকেও। কি করে জানি ওরা মুখ দেখায়? তাই আমরা কুচুটে না এরা কুচুটে? কি না নিয়ে ওরা কন্ট্রোভার্সি করে, কখন করে না? অনেকে ভাবছো যেটা যে এই শেষ কাজটা হয়ে গেলে পরে কন্ট্রোভার্সি হবে না, এই শেষ কাজ নিয়ে কন্ট্রোভার্সি আজ থেকে 15 বছর পরেও হবে। দেখো না, বাচ্চা হওয়া নিয়ে কন্ট্রোভার্সি, সে আতুর ঘরের কথা নিয়ে কন্ট্রোভার্সি, এই হলো প্রিয়ার সেকেন্ড বাচ্চা হওয়ার পর হলো। তো তখন ভিডিওটা কিন্তু আমি পুরোপুরি নেগেটিভ বানিয়েছিলাম, প্রিয়ার ফরে বানিয়েছিলাম, এবং কল্পনা সখন আমাকে উত্তর দিয়েছিল এবং আমাকে মেনশন করে বলেছিল, তোমরা সেগুলি দেখোনি তাই না? যারা বলছো প্রিয়ার ডেলিভারির পর আমি পজিটিভ ভিডিও প্রিয়াকে নিয়ে করিনি, তার চোখটা একটু খুলে কথা বলো। তখন সেই কল্পনা আমাকে মেনশন করে আমাকে বলেছিল যে আপনি বলছেন, আমি বলছিলাম তুমি তাহলে এত কথা কেন, তুমি মার কাছে চলে গেল, বাপরে চলে গেল, বলেছি তুমি তাহলে এত কথা বলছো কেন? তখন বলেছিল আমার মা আমার সাথে ছিল, আমার ঘরে ছিল, আমার মার রান্না করার পারমিশন ছিল না। দেখেননি আপনারা? কল্পনার শত্রুরাও কল্পনার ভিডিওটা দেখেনি, যেখানে কিনা আমার পুরোপুরি নাম নিয়ে আমাকে মেনশন করে করেছিল, কারণ তখন ভিডিওটা আমি প্রিয়ার হয়ে করেছিলাম, এবং এটা আফটার ডেলিভারি। যারা বলছো না আমার ব্লগসের খারাপ, না, আফটার ডেলিভারি, একটা না দুটো। তারপরে কল্পনা আবার বলেছিল, আমি আবার ঠুকে দিয়েছিলাম। বোঝাতে পারলাম? তোমরা বুঝবে না। ওই যে বায়াসড, আমি আপনাকে কমেন্ট করি না, নীরব দর্শক, জানোই না কিছু, জানোই না কিছু। প্রিয়ার প্রেগনেন্সি পিরিয়ডে যখন প্রিয়াকে নিয়ে কি রকম ভিডিও নামিয়েছে ওরা, আমি হাত জোর করে রিকোয়েস্ট করেছিলাম 9টা মাস চুপ থাকো, মেয়েটা বাচ্চাটা হলে পরে আমরা তো সারা জীবন কন্ট্রোভার্সি করতে পারবো। আমি জাস্ট 9টা মাস ভিক্ষা চেয়েছিলাম হাত জোর করে। আমি ওই রিম্পাকে কমিউনিটি কবে দিয়েছে 2023-এ বোধ হয়, প্রেগনেন্ট প্রিয়া ছিল এই 24-এর লাস্ট থেকে। ও তারপর থেকে আমার রাগ, মাথা ফাতলা পাবলিক এভাবেই বলতে লাগে। কারণ একটা যেহেতু ভুলটাকে ভুল, তখন তো কল্পনা কি বলেছিলাম, হবে না তো, নিরপেক্ষ পক্ষ। আচ্ছা, কল্পনার বাবা নয় ভুলভাল বাংলা লেখে, তাহলে প্রিয়ার ঘরের এই যারা বাংলা ভুলভাল লিখে আমাকে কমেন্ট করছে, ধরে নেবো এও সে কল্পনার বাবা? আচ্ছা, তারপর হয়ে গেল কি সুন্দর কথাটা, দুই বউ যেন মিলিয়ে মিশে শেষ কাজ করতে পারে। কাকে লিখেছে? কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে লিখেছে, তাহলে টিনা সেন কল্পনা নিজে। আচ্ছা, আরেকটা কমেন্ট, আচ্ছা এটা করেছে আমার একজন সিনিয়র কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে, তাকে কেউ বলেছিল কমান্ডো হাসপাতাল কলকাতা শিলিগুড়ি, মানে কমান্ডো হাসপাতাল তো পাবেই, এটা নিয়েও কথাটা কিন্তু প্রথম প্রিয়াই তুলেছে। হাসপাতাল নিয়ে যেতে পারিনি কেন, হ্যান না তেন না, বড়রা কথা শুনে না। তারপর যখন ধোয়ানি খেয়েছে তখন ধরেছে না আমার বাড়িতে হয় নাই, হাসপাতালে নিয়ে ডাক্তাররা, সেম কথা যে কথা প্রিয়ার ডাক্তাররা বলেছিল, ফালাকাটার ডাক্তাররা, সেম কথাটা কিন্তু
এখানে ডাক্তাররাও বলেছে, নার্সিংহোম যেখানে কল্পনা বোর্ড দেখেছিল, বাড়িতে রাখেন, ভালো করে খাওয়া দাওয়া করেন, ফিজিওথেরাপিস্ট করেন, আর মেমোরি গেম খেলেন। কিন্তু আমার কথা শুনে না, জেঠু এসে বলেছে, শেষ করে দিয়েছে, ওই যে ঠুকে দিল। তারপরে ভিডিও নামলো, এমনভাবে ক্রিয়েট করলো যে কল্পনার পরিবারে যাওয়ার পরেই ভদ্রলোক মানে শ্বশুরমশাই অসুস্থ হয়ে গেছে। তারপরে আসলো চারিদিকে আর্মি হসপিটাল। তখন কেউ লিখেছিল যে শিলিগুড়ি হসপিটালে গেলে পরে সেখান থেকে কলকাতাতে রেফার করে দিলে ভালো হয়ে যেত। তখন সেখানে কিন্তু আমিও কিন্তু ভিডিও করে বলছিলাম যে বিন্নাগুড়িতে হসপিটালটা অনেকটা দূর, সেখানে গেলে পরে কে আপ ডাউন করবে। আর এখানে উনি আবার বলছে না বেশি ব্যাপার না, শিলিগুড়ি, আর শিলিগুড়ির থেকে কলকাতাতে নিয়ে গেলেই হতো, মানে একদম জল ভাত। তখন এই টিনা সেন কি বলেছে, তারপর কলকাতা গিয়ে ওদের সাথে ফ্যামিলিটার কাউকে থাকতো তো, তাই তো? কে থাকতো? অভিদা। এই ছোট্ট বাচ্চাটাকে প্রিয়া আয়ুষকে রেখে ওখানে থাকতে পারতো, কারণ বিশ্বজিৎ দাকে তো জয়েন করতেই হতো। তাহলে এই কমেন্টটা কি নেগেটিভ কমেন্ট ছিল? যে শিলিগুড়ি থেকে কলকাতা যেত, হ্যাঁ 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 যেত 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 যেত, দারুণ, আর্মি হসপিটাল, কোনো ব্যাপারই না। এই কমেন্টগুলি করার সময় কেউ ভাবে না যেত আর্মি হসপিটালে, তাহলে কে দেখতো? বিশ্বজিৎ জয়েন করতে এত ছুটি পাবে না, আর্মির ছুটি দেবেই না, একদম হাঁটিয়ে দেবে। সেখানে যেতে লাগতো অভি যেতে পারতো, যেখানে প্রিয়ার নিজের ছেলের পুনেতে, এখন যেতে পারবে পুনেতে, দেখলাম ভিডিওতে, হ্যাঁ পুনেতে যেতে পারছে না, এখন তো অসুবিধা নেই, এখন পুনেতে 13 দিনের পরে চলে যেতে পারবে, পারতো যেতে? পারতো না। অবশ্যই সবসময় বলছি প্রিয়ার ফার্স্ট চাইল্ড, প্রিয়ার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হওয়া উচিত। তখনও কথা আমি বলছি প্রিয়া পুনেতে যেতে দাও, বাচ্চাটাকে রেখে আটকে রেখো না। কত আমি তো ভাবি এত কিছু হয়ে যাবে, তো এতে দাও। তাও আমি 3 মাস বলেছিলাম প্রিয়াকে, 3টা মাস ফ্ল্যাটটাকে রাখো, কারণ প্রিয়ার প্রথম সন্তান, প্রিয়ার অসুস্থ, সে এখান থেকে এত ডিস্টেন্সে স্কুল করার কোনো মানে হয় না। যখন প্রিয়ার আর্থিক ক্ষমতা আছে ফ্ল্যাটে রেখে বাচ্চাকে পড়ানো। এখন নিশ্চয়ই প্রিয়ার শ্বশুরমশাই চলে গেছে, 13 দিনের কাজ, তারপরে বোধহয় প্রিয়া ফ্ল্যাটে চলে যাবে। না না না, ফ্ল্যাটে গেলে সব ধরনের আরাম পাবে, কাজকর্মের সুবিধা পাবে, কোনো কিছু কল দাবানো নাই, কিছু নাই। তাছাড়া কাজের লোকও পাওয়া যায়, এমন না ফালাকাটাতে কাজের লোক পাওয়া যায়। বললাম না আমার বাড়ির কাজের মাসি ফালাকাটা থেকে আসতাম, মানে অরিজিনাল বাড়ি ফালাকাটাতে ছিল। আর ফালাকাটাতে যেহেতু ভালো ভালো নার্সিংহোম আছে, যেটা প্রিয়ার ছেলে একটা ভালো স্কুলে পড়ে, তার মানে যেখানে এরকম চাকরিরত সব কিছু আছে, তো সেখানে নিশ্চয়ই কাজের লোকও পাওয়া যাবে। কারণ একটু খরচ বেশি হলে মানুষ কিন্তু আর্ন করার চেষ্টাটা বেশি করে, রোজগার করার চেষ্টা বেশি করে, তাহলে সেখানে প্রিয়া কাজের লোকও পেয়ে যাবে। তাহলে নিশ্চয়ই প্রিয়া এখন শ্বশুরমশাই কাজের পর আশা করব বাড়িতে থাকবে না, কারণ শ্বশুরমশাইয়ের জন্য তো বাড়ি ত্যাগের প্রতিমা হয়ে এসেছিল, তাই না? কিন্তু আমার মনে হয় সবচেয়ে বড় ইম্পর্টেন্ট পার্সন প্রিয়ার জীবনে, প্রিয়ার এই ছোট্ট ছেলেটা, মানে বড় ছেলেটা আর কি, যেখানে অসুস্থ, সেখানে ফ্ল্যাটে গেলে প্রিয়ার সব দিকে সুবিধা, ঘরের মাঝে জল কল সব পাচ্ছে। দেখতে দেখতে 3-4 মাস তো হয়েই গেল, 2 মাস পরে বাচ্চাকে বেবি কটে রেখেও, খেলা টেলা দিয়ে বসিয়ে রেখেও কিন্তু 6 মাসের বাচ্চাকে মারা অনেক কাজ করতে পারে, আমি নিজেও করেছি, তেমন প্রবলেম হয় না। ওই কল পারে বসে কাজ করতে অসুবিধা হয়, কিন্তু 6 মাসের বাচ্চাকে বাথরুমের সামনে বসিয়ে রেখে, আর যেহেতু ইসেতে থাকবে, মানে ফ্ল্যাটের বাড়িতে জলের অসুবিধা নেই, সেখানে ওয়াশিং মেশিন নিতে যেতে পারবে। তাহলে আশা করবো প্রিয়া খুব শিগগিরই ফ্ল্যাটে যাবে, তাই না? কারণ তাড়াতাড়ি করে ফ্ল্যাট ছেড়ে এসেছে, ত্যাগ করেছে শ্বশুরমশাইয়ের জন্য। শ্বশুরমশাই নেই 13 দিন বা 15 দিনের পরে, মানলাম শাক স্পর্শ মাস স্পর্শ, ঠিক আছে? তো দেখিয়ে দিলাম টিনা সেন কতটা নেগেটিভ। আচ্ছা হ্যাঁ, তারপরে দেখুন একজন লিখেছিল আরেকটা ক্রিয়েটার, কন্ট্রোভার্সি ক্রিয়েটার কাছে, যে কি ব্যাপার প্রিয়ার কেন কাকিমাকে দেখতে গেল, শ্বশুরকে দেখতে গেল না, এটা নিয়ে প্রচুর কথা উঠেছিল। এসব নোংরামি ভিডিও আমি করিনি, আমি বলিও নি। আচ্ছা, কিন্তু প্রিয়া কল্পনার ভিউয়ার্সরা বলছে দেখতে যায়নি কেন, কারণ 2024-এ প্রিয়ার কমেন্ট বক্সে শুধু নেগেটিভ কমেন্টে ভর্তি। হ্যাঁ, ওই টাকাটা নেওয়ার পর থেকে আর প্রিয়ার ওই যে নানা রকম অ্যাক্টিভিটির জন্য বরকে একবার ওই যে ফার্ম হাউসে রাখলো, তারপরে ওই যে বলেছিল বড় বড় ইউটিউবাররা আসলে ফার্মে বসতে পারবে, হ্যাঁ, আর বাকিরা রেগুলার আসতে পারবে না, একটু সানডেতে দেখা করতে লাগবে, ওটা নিয়েও ইউটিউবে ঝড় উঠেছিল। স্কুলে ভর্তি হয়েছিল, এটা নিয়েও ঝড়, প্রিয়ার নানা রকম অ্যাক্টিভিটি নিয়ে প্রতি মুহূর্তে ঝড় উঠেছিল। আচ্ছা না, তখন সেই ঝড়ে কিন্তু আমি ভিডিও করিনি, হ্যাঁ করিনি, সবসময় করি না, কারণ অনেক কন্টেন্ট নিয়ে খেলি। আচ্ছা, নালে তো আমি ভুল করেছি মনে হচ্ছে, এই 20-24 দিন রোজ দিন প্রিয়াকে নিয়ে এক একটা করে ভিডিও করিনি। ইস, যারা বলছো প্রিয়ার জন্য আমি ভাত খেতে পারছি, হ্যাঁ, কারণ যারা প্রিয়ার হয়ে ভিডিও করছে কিন্তু সকাল বিকাল ভিডিও করে বেশ ভালো ভিউজ কামিয়েছে। কাশ আমিও রাস্তাটা ধরতাম, কি যে ভুলটা করলাম, পস্তাচ্ছি এখন। ঠিক আছে, কোনো ব্যাপার না, এখন ধরবো। আচ্ছা, আরে টিনা লিখেছে, তো বলছে প্রিয়া কেন কাকিমাকে দেখতে গেল, শ্বশুরকে দেখতে গেল না। টিনা সেন বলছে প্রিয়ার কাকিমা
নিজের অপারেশন হয়েছে, উনি বাড়িতে চলে এসেছেন, তাই প্রিয়া দেখতে যেতে পারছে না। বাট ওই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে যাওয়া পসিবল? আপনারা সব কি বলছেন? ভেবেচিন্তে বলছেন তো? টিনা সেন কল্পনা নিজেই, না হলে কল্পনা লোক লাগিয়ে কি প্রিয়াকে অপমান করছে। ভূত তাই না? হ্যাঁ, আর কি বলবেন? ঠিক যেমনি আমার পজিটিভ ভিডিওগুলি বা পজিটিভ কথাগুলি কোনো দিন এরা দেখতে পাচ্ছে না। হ্যাঁ, না না না, আমি একদম ওই যে বললাম, যখন এই বাচ্চাটা হওয়ার পরও কল্পনা আমাকে নিয়ে ভিডিও করেছে, তারপরও বলছে আমি কল্পনার ফরে কথা বলছি। আমার খুব খারাপ লেগেছিল যে প্রিয়া প্রথম বাচ্চার সময় তো ভালো যত্ন পায়নি। আচ্ছা, তারপর একটা কমেন্ট অনেকটা বড় লিখেছিল, আমি একটু অল্পটা বলে দিচ্ছি, ভেতরটা কি ছিল আমি সবগুলি কমেন্ট লাগিয়ে দেব। আচ্ছা, প্রিয়ার অসুস্থ শ্বশুর যখন ফালাকাট্টার বাড়িতে ছিল, 1 উইক পরেই কল্পনার বর চলে এসেছিল। তারপর প্রিয়ার ভিডিওগুলি দেখে এসে আমি কমেন্টটা করছি, টিনা লিখেছিল। তারপর একটা কথা লিখেছে যে প্রিয়া যখন ঠুকে, প্রিয়া ইনডাইরেক্ট ঠুকে। হ্যাঁ, যেরকম হাসপাতালের কথাটা ইনডাইরেক্টলি বলেছে, ঘামাচির কথাটা ইনডাইরেক্ট বলেছে, ডাইরেক্ট কিন্তু বলেনি। ঘামাচিটা বলেনি, কি জানি একটা হয়ে গেছিল পিঠের মধ্যে, এটাকে ঠিক সারাতে হবে, মানে কিছু একটা হয়ে এসছে, বেড সোর টাইপের, আমার সেটাই মনে হয়েছিল। কিন্তু সেটা কিন্তু কল্পনা প্রুফ দিয়ে দিয়েছে যে ওদের সবার বাড়ির ঘামাচি হয়েছিল, এবং কল্পনার হাজব্যান্ড একটা পাউডার এনেছিল, নিজেও মেখেছে, বাবাকেও মাখিয়েছে। আচ্ছা, প্রিয়া ইনডাইরেক্টলি বলে এবং বেশ গুছিয়ে বলে, তাতে কিছু হয় না। কিন্তু কল্পনা অ্যাটিটিউড নিয়ে খুব ডাইরেক্টলি বলে, সেটা খুব গায়ে ফোসকাটা বেশি লাগে। তারপরে সুন্দর টিনা লিখেছে, আমি কোনো রোজগার করি না। হ্যাঁ, আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারও না, আমি ব্লগারও না, আমি রোজগার করি না, আমি কোনো কিছু এখান থেকে আর্ন করি না। 2 বউয়ের, যেটা সবসময় 2 বউয়ের কেউই ধোয়া তুলসী পাতা নয়। হ্যাঁ, একে অপরকে মানে খোঁচা মেরে ভিডিও করে, কেউ কাউকে মানে ভালোবেসে ভিডিও কখনোই করেনি। কিন্তু যখন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একচোখা ভিডিও করে, তখন কিছু কথা বলতে হয়। যে কল্পনা একটু করেছে, এটা আমাকেও লেখা হয়েছিল, আর প্রিয়া অনেকটা করেছে। প্রিয়ার বাড়িতে বিছানাতে মাত্র 4 দিন ছিল, আমি ফ্ল্যাট ধরবো না, তখন উনি চলতে পারতেন। শোয়ার পরে কল্পনার বাড়িতে 21 দিন ছিল। আচ্ছা, কল্পনা যে কদিন করেছে, একটুখানি করেছে। আর তারপরে বলেছে একজন কিছু করেনি, আর একজন ত্যাগ করেছে। কি ত্যাগ করেছে সেটা তো বুঝতে পারলাম না। প্রিয়া ত্যাগ করেছে, কি ত্যাগ করেছে? ওই লতি এনে, যখন ঘরে প্রচুর কাজ, প্রচুর সময়ের অভাব, তখনই লতি কাটতে মনে হয়। যখন খুব মানে কাজ থাকে, তখন আমরা আলু দিয়ে মাছ তরকারি, মানে শর্টকাট, মাংসটা তখন শর্টকাট মনে হয়। কাঁঠাল বিচি, লতি, লাউয়ের ডুগা, এসব তখন কাটতে বাঁচতে মনে হয়। আচ্ছা, হ্যাঁ, একজন মানে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যাই না, কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিওতে বলেছে একজন শ্বশুরকে বাঁচাতে চেয়েছিল, আরেকজন মেরে ফেলতে চেয়েছিল। এই কথাগুলিকে মানা, শেষ করতে চেয়েছিল। এই কথাগুলি কি মানা যায়? এই কথাগুলি মানা যায় যে সবটাই প্রিয়া করেছে, কল্পনা কিছু করেন, যেটা সম্পূর্ণ ভুল। হ্যাঁ, তারপর লিখে এসব কথা শুনতে খুব বাজে লাগে। কল্পনা শ্বশুরকে বিক্রি করেছে। হ্যাঁ, এটা অনেকেই বলেছে যে কল্পনা শ্বশুরের ভিডিও এইভাবে ছেড়েছে, এবং কল্পনা নিজে এটা কমেন্টে লিখেছে ও কিন্তু এটা ভিডিওগুলি ছেড়েছে প্রুফ হিসাবে, নাহলে তো প্রিয়া বলতোই, সব বিশ্বাসই করতো সবকিছু প্রিয়াই করেছে। ওরা তো একে অপরকে চেনে না, সাপের হাঁচি বেঁধে চেনে। তো প্রিয়া কখন ওকে কিভাবে ঠুস মারবে ও জানে, তাই ও লিখেছে কমেন্টে যে আমি ভিডিওগুলি ছাড়ছি প্রুফ রাখার জন্য। যেরকম একটা আওয়াজ উঠেছিল কল্পনার বাড়ির থেকে কেউ দেখতে আসেনি, এটা কিন্তু আমারও খুব খারাপ লেগেছিল। কারণ প্রথম দিকে তো দেখিনি ওরা এসেছে, পরে দেখলাম কল্পনার মা, কল্পনার বাবা, কল্পনার দিদি, 3 জনেই দেখে এসেছে এবং অনেক কিছু নিয়ে এসেছে। তো এই আওয়াজটা হচ্ছে, দেখলেন তো, বাড়িতে কেউ দেখতে আসেনি। হ্যাঁ, তারপর একটা কথা একটু ভিডিওতে বোধহয় বলেছিল সে ক্রিয়েটার, আমরা ক্রিয়েটাররা ভিডিও করে অনেক কিছু বলি। কল্পনা শ্বশুরকে বিক্রি করেছে, তাহলে প্রিয়া কি করেছে? প্রিয়া তো তার বড় ছেলেকে, হ্যাঁ, মারাত্মকভাবে বিক্রি করেছে। শুধু বড় ছেলেকে বিক্রি করেনি, প্রিয়া তার যে স্বামীকে মাতাল বলে পুরো ওয়াইটিতে ছড়িয়ে দিয়েছে। যে স্বামীকে নিয়ে ঘর করে, সেই স্বামীর সম্মানটাও, শুধু তাই না, নিজেকে সিঙ্গেল মাদার,
একটা মানুষ সিঙ্গেল মাদার হওয়া মানে সে আইদার বিধবা অর ডিভোর্সি, এটা বলে ডিক্লেয়ার দিয়েছে আজকের থেকে আমি সিঙ্গেল মাদার হলাম। খোঁচাতে যখন যাকে খোঁচাতে পারে না তখন শাশুড়িকেও পারে না, কাউকে নিজের স্বামীকেও ছোট করেছে, আর ছেলেকে তো বিক্রি করেছেই। এটা তো অস্বীকার করার জায়গা কারণ নেই, কোনো জায়গাতে নেই। এমন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নেই প্রিয়ার টাকাটা নিয়ে এগেনস্ট ভিডিও করেনি। রিমি রূপার কেসটার সময় আমরা সবাই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার এক হয়ে টাকা চেয়েছিলাম এবং প্রিয়া দিতে বাধ্য হয়েছিল। রিমি রূপা না, তারপরও আরো 2জন পেশেন্ট বিএমটি করিয়েছে এবং এরা কোনো রকম ক্রাউড ফান্ডিং বা কিউআর কোড থেকে কোনো রকম টাকা না উঠিয়ে কিন্তু যেখান থেকে গভর্নমেন্টে হেল্প পাওয়া যায়, যেভাবে রিমি রূপার মা 27 লাখ টাকা খরচ করার পর মাত্র 3 লাখ টাকা কম হয়ে গেছিল পরে, এবং উইথ প্রপার মেডিকেল পুরো বিল দেখিয়ে সিএমসি ভেলুরের সব কিছু দেখানোর পর বাচ্চাটা অপারেশন হয়ে যাওয়ার পর চেয়েছিল, ঠিক আছে? তখন আমরা সবাই মিলে কিন্তু একসাথে আওয়াজ তুলেছিলাম। তাহলে ওর ছেলেটাকে সার্ভাইভ করে বিক্রি করছে, কথা তো ঠিক। কল্পনা তার পুরনো ভিডিওগুলো দিয়েছে তার জন্য প্রমাণ। হ্যাঁ, যেমন এই যে কল্পনা শ্বশুর মারা গেছে, শুধুমাত্র কল্পনাকে ঠুকান না, মিতুও একটা ভিডিও করেছে, মিতুকেও ঠুকছে, তোমাদের বাড়িতে কেউ যায়নি, তুমি কি এত অসুস্থ ছিলে, তুমি কেন যাওনি, এ কেমন কথা, দিদির শ্বশুর। মিতু ভিডিওতে দেখায়নি ওর শ্বশুর মশাই যে গেছে, কারণ প্রিয়াদের বাড়িতে মানে ওরা এতটাই বাড়িটাকে অ্যাভয়েড করে, যেহেতু কন্ট্রোভার্সির বাড়ি না ওই বাড়িটা। মিতু বলছে আমি দেখাইনি, আমার শ্বশুর মশাই গেছে এসেছে দেখায়নি, এবং শ্মশান পর্যন্ত গেছে দেখায়নি। ইনফ্যাক্ট মিতু ভিডিওতে এটাও দেখায়নি শাশুড়ি মা গেছে, শ্বশুর মশাই যখন দেখা করতে গেছিল দেখায়নি। না, মিতু তাহলে কেন গেল না? মিতুর একটা 7 মাসের বাচ্চা আছে। মিতু আজকে মানে ক্লারিফিকেশন দিয়েছে যে আমি 2টো বাচ্চাকে নিয়ে কি করে যাব। ছোট বাচ্চাটা নয় বোঝে না, বড় বাচ্চাটা যখন এভাবে একটা মৃত্যু ডেড বডি দেখবে সবাই মিলে কান্না, এটা সম্ভব? মৃত্যু বাড়িতে এসে আমাদের সবাইকে স্নান করতে লাগে, সমস্ত কাপড় মাথার চুল থেকে মানে পায়ের যেই কাপড় বুঝি সব কাপড় ধুতে লাগে। কেন তাহলে কেউ এসে 2 বাচ্চাকে এইভাবে বাইরে স্নান করাতে, ভেতরে স্নান করাতে পারবে না, ঘর ঢুকতে পারবে না? এটা সম্ভব না। সেখানেও ওদের এই যে ভিউয়ার্স যে ফ্যান ফলোইং, বড় চ্যানেলের ফ্যান ফলোইং বেশি থাকে, জ্ঞান কেন গেল না? মিতুর বর ছিল না, তানিস ছিল আউট অফ স্টেশন, কোথাও গেছিল, অনেক বেলা করে এসেছিল, তখন আর যাওয়ার কোনো মানে হয় না। আর মিতুর শাশুড়ি তাহলে কেন গেল না? মিতুর কানের প্রচন্ড ব্যথা। মিতু সেদিন প্রথম যখন মিতু মানে খবরটা আসে তখন মিতু ছিল ডাক্তারের কাছে ছোট ছেলেকে নিয়ে, শাশুড়ি ছিল বড় ছেলেকে নিয়ে ঘরে, তানিস ছিল না ঘরে। তো যখন মিতু বাড়িতে আসলো তখন অনেকটা বেলা হয়ে গেছে। তাহলে শুধুমাত্র কল্পনা একা সাফার করে, কল্পনার ইউটিউব করাটাতে কল্পনা একা না, দীপালিকে নাকি ওই দিন আমি দীপালি ভিডিও সেভাবে দেখিনি, দীপালিকে নাকি সেদিন অনেকে ধুয়েছে, দীপালিও সাফাই দিয়েছে। সকালবেলা যখন খবর পেয়েছে, সকালবেলা তো যেতে পারেনি, সকালে ওদের ওই ধান জমিতে কি সব করছে টরছে যেতে পারেনি, তারপর এমনিতে যেতে লাগে। তারপর তানিশ কিন্তু এখন 3 দিনের যে হবিষ্যির যে নিয়ে যেতে লাগে না, শাকবুদানা তারপরে ফল, এগুলি কিন্তু একদিন তানিশ নিয়ে গেছে, একদিন মিতুর শ্বশুরমশাই নিয়ে গেছে, একদিন মিতুর শাশুড়ি মা নিয়ে গেছে। হ্যাঁ, কিন্তু মিতু কোনোটার জন্যই ভিডিও করে রাখিনি। মিতুর দিদি কেন গেল না সেটা নিয়েও দীপালিকা নাকি প্রচুর কথা আমার কমেন্ট বক্সে লিখেছিল, দীপালিকা কাছে খুব পাবলিক দিয়েছে। হ্যাঁ, তো এই কল্পনার ইউটিউব করাটা শুধুমাত্র কল্পনার জন্য ক্ষতিকারক না, কল্পনার পরিবারকে ওইভাবে প্রতি মুহূর্তে কিছু হলে উত্তর দিতে লাগে। তো বেশি দিন তো উত্তর না, এখন সমস্যা চলে গেছে, উত্তর দিতে পারবে না, তো উত্তর দিতে লাগে, এটা কেন হলো না। মিতু এর আগের বার ওই যে মিতুর ছেলে অন্নপ্রাশনে কেন কল্পনা কানের দিল, কল্পনা তাকে টাকা নেই বলেছিল, তো ওইটা নিয়েও তানিশকে উত্তর দিতে লেগেছে। একটা পিসি তার ভাইপুকে দিয়েছে, তারই টাকা থেকে দিয়েছে। হ্যাঁ, কেন বাপের বাড়িতে দিতে শ্বশুর দিতে পারে না? তো এইসব প্রশ্নের উত্তর মিতু তানিশকে দিতে লাগে, কিছু হলে এদিকে ওইদিকে দৌড়তে লাগে। কেন মিতু খবরটা অ্যানাউন্স করলো না? মিতু কেন খবর অ্যানাউন্স করবে? মিতু সুন্দর কথা বলছে, ওদের বাড়িতে অনেক ব্লগার আছে, ওদের বাড়িতে 3-4টা বড় বড় ব্লগার আছে, আরো ওরা থাকতে আমি কেন উত্তর দেবো? মানে আমি কেন বলতে যাব যে আমার ছোটদির শ্বশুর মশাই এনে বলবে না আমার শ্বশুরকে বেঁচে আমার ভাইয়ের বউ রোজগার করছে, বলা যায়? মানে একজনকে না, সবাইকেই চালনে ফেলে ধুয়ে দেওয়া হচ্ছে। তো এই গেল টিনা সেনের ইতিহাস। আচ্ছা, এমনকি ওই যে কম্বল এপিসোড, প্রিয়া এমনও বলেছে যে প্রিয়া একদম ঠিক বলেছে, একটা কম্বল পর্যন্ত দিতে পারিনি। তাহলে ঘামাচি কথাটা কে তুলেছে? প্রিয়া তুলেছে। হসপিটাল কথা কে তুলেছে? প্রিয়া তুলেছে। তারপর কম্বল কথা কে তুলেছে? প্রিয়া তুলেছে। টিনা সেন পিছন থেকে ছুরি মারে কে তুলেছে? প্রিয়া তুলেছে। কম্বল দিতে পারিনি বলছে, কম্বলটা দিয়ে আসো, অথচ সেই শ্বশুরমশাইকে এয়ার বেডটা কিন্তু কল্পনার স্বামীই কিনে দিয়েছিল এবং সেই বেডটাতেই কিন্তু শোয়ানো হয়েছিল
কিছুক্ষণের জন্য হলো ভিডিওতে দেখেছিলাম। তাহলে এই কথাগুলো উত্তরগুলি কে দেবে? না, আমি একবারও বলছি না যে কল্পনা খুব ভালোভাবে করে, না, কল্পনা বাধ্য হয় ওর স্বামীর জন্য, কল্পনা বাধ্য হয় শ্বশুরবাড়িতে আসতে থাকতে অ্যাডজাস্ট করতে শ্বশুরের সঙ্গে, ও বাধ্য হাজবেন্ডের জন্য। আচ্ছা, আজকে একটা কমেন্ট এসেছে, নানা রকম কমেন্ট, যে আপনি ভুলে গেছেন যে কল্পনা, প্রিয়া কেন ফ্ল্যাটে গেছে বলছেন, কল্পনাও তো একবার বাড়ি থেকে চলে গেছিল যখন ওই ওর বর ছিল। হ্যাঁ, সেটাও ঝগড়া করেই বাড়ি থেকে গেছিল। ওই কেন জানবো না, কত কথা বলে। সেই যে দুটো দোকান খুলেছিল, দুই দোকান নিয়ে, পার্লার আর কাপড়ের দোকান, দুই জায়ের এত ঝগড়া, সেই ঝগড়ার পরে দুই জায়ের মুখ দেখাতে কি বন্ধ? তারপর কল্পনা রাগ করে বাড়ি থেকেই চলে গেছে, চলে গিয়ে অন্য জায়গায় ভাড়া ছিল, তারপর দিল্লিতে নিয়ে গেছে। এগুলিও বলার বিষয়। প্রিয়া ফ্ল্যাটে গেছে ওর ছেলেকে পড়ানোর জন্য, প্রিয়া ফ্ল্যাটে গেছে, অসুস্থ ছেলে এত দূর আপ ডাউন করতে পারবে না। আমি বলিনি, প্রিয়া বলেছে। আচ্ছা, এইবার আসি দুটো ভ্যালিড পয়েন্ট, যেটা কিনা কথা উঠেছে, যে কি করে ডিস্টেন্সটা জানলো। হ্যাঁ, যে ডিস্টেন্সটা কি করে জানলো, কত দূর। টিনা সেন একটা খুব সুন্দর উত্তর আমাকে দিয়েছে, যে ডিস্টেন্স জানাটা কোনো বড় ব্যাপার না, যেটা আমরাও রিভিল করতে পারি। সেটা হচ্ছে যেখানে কল্পনা থাকে, যেই আমি ওয়ার্ডটা বলছি না, একটা ডাঙ্গা, ঠিক আছে, সেখান থেকে কেভির ডিস্টেন্স গুগল ম্যাপ দিয়েই জানা যায়, সেটা 23 কিলোমিটার। ঠিক তেমনি সেটাও জানতে পারে, কি বলে, তোমার নাম কি, প্রিয়ার বাড়ির থেকে, প্রিয়া এখন যেখানে আছে সেখান থেকে ওর থাকার জায়গা কতটুকু, মানে প্রিয়ার স্কুল মানে প্রিয়া যেখানে আগে ফ্ল্যাটে থাকতো, প্রিয়া ওটার কথা সবসময় বলতো, 35 মিনিটস 40 মিনিটস, মানে এরিয়াটা, সেখানটা দিয়ে ও ডিস্টেন্সটা পেয়ে গেছে 14 কিলোমিটার। ঠিক আছে, আরেকটা কথা, প্রিয়া বলেছে, প্রিয়া কখনোই নাকি ভিডিওতে বলেনি যে রান্নাটা যে বাপের বাড়িতে গিয়ে রান্নাটা তো তুই করলি। হ্যাঁ, তখন প্রিয়া নাকি বলেছে রান্না না করলে ভিডিওতে আমি দেখাবো কি। তো শুধুমাত্র টিনা সেন না, আরেকজন ভিউয়ার্সও কমেন্ট করেছে আমাকে, দিদি এটা কিন্তু প্রিয়া ভিডিওতে বলেছে। এবং কোন ভিডিওতে বলেছে? ওই ভিডিওতে বলেছে, আরে প্রিয়া ভিডিওতে বলেছে যে রান্না না করলে কি দেখাবো। থাম্বনেলটা ছিল বাড়িতে এইরকম পরিস্থিতি, তো কি কেন দুই যা আলাদা খাচ্ছি। 12 মিনিট 11 সেকেন্ডে প্রিয়া বলে দিয়েছে, 12 মিনিট 11 সেকেন্ডে প্রিয়া বলে দিয়েছে। প্রিয়া ভিডিওতে বলেছে যে রান্নাটা না করলে কি দেখাবো। থাম্বনেলটা হচ্ছে যে বাড়িতে এরকম পরিস্থিতি তো কেন দুই যা আলাদা খাচ্ছি। ঠিক আছে, 12 মিনিট 11 সেকেন্ড। ক্লিয়ার হয়ে গেল দুটো আনসার। আর কোনো প্রশ্ন আছে? আর কত আমাকে গালি দেবেন? থ্যাংক ইউ টিনা সেন, থ্যাংক ইউ। কারণ আমিও কিন্তু তোমাকে কল্পনা বলেই ভেবে নিয়েছিলাম, ফ্র্যাঙ্কলি স্পিকিং ভেবে নিয়েছিলাম। তারপরে আমি চেষ্টা করেছি তোমার বিভিন্ন কমেন্টগুলি দেখার, তবে প্রথম কখন ভেবেছি, যখন ফার্স্ট কমিউনিটি পোস্ট, আমি জাস্ট লাইভ থেকে উঠেছি, কমিউনিটি পোস্ট দেখেছি, কি জানি হতে পারে ভুল। তারপরে যখন আমি ঘাঁটতে শুরু করলাম তখন আমি দেখতে পেলাম। ঠিক আছে, বলতে পারলাম। এনি মোর কমেন্ট, আনসার রেডি, লাগিয়ে দিচ্ছি টিনা সেন। দেখে নিন, এই সেই কমেন্ট যে কমেন্টে টিনা সেন বলেছিল যে আমি কোনো রোজগার করি না, আমি কোনো পয়সা রোজগার করি না, কিন্তু তারপরও মানুষ একচোখ হয়ে ভিডিও করছে, একজনকে একদম পিষে ফেলছে, আরেকজনকে উপরে তুলছে, তার জন্য আমি কিছু কমেন্ট করতে বাধ্য হয়েছি। কিন্তু সেখানে কিন্তু প্রিয়ার হয়েও প্রচুর পজিটিভ কথা এবং পজিটিভ কমেন্ট করেছে, তাই আমি সবগুলি লাগিয়ে দিচ্ছি। কারণ আপনারা বলবেন যে আপনি তো বলেছিলেন, লাগাননি। তারপর যে প্রশ্নটা উঠেছে রান্না নিয়ে, আর এই প্রিয়া ভিডিওতে বলেছে যে রান্না না করলে কি দেখাবো, থাম্বনেল বাড়িতে এরকম পরিস্থিতিতে তাও কেন দুই যা আলাদা খাচ্ছি, 12 মিনিট 11 সেকেন্ড। এবার বুঝতে পেরেছেন তো কোথা থেকে এই টিনা সেন এত ভেতরের কথা জানতে পেরেছে। তারপরে দেখুন, এটাতে আমাকে লিখেছিল, আমি শুধু পয়েন্টগুলি তুলেছি, তারপরে এরকম আইটিতে ঝড়, তো সেটা কি অবস্থা। হ্যাঁ, পয়েন্টগুলি যদি ভ্যালিড পয়েন্ট থাকে, ও অনেক কথাই ভ্যালিড কথা বলেছে এবং দুজনের পক্ষে বলেছে, এটা আমি লিখেছি। কারণ তোমার পয়েন্টগুলি ভ্যালিড ছিল। হ্যাঁ, তাহলে কেন এইভাবে আমাকে নিয়ে এই কথাগুলি উঠলো, সেটার প্রশ্ন ছিল। তারপর দেখুন,
এমনও অনেক কথা আছে। আগেও প্রিয়ার পজিটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলেছিল কল্পনার বাবা ফেক আইডি দিয়ে প্রিয়ার নামে নেগেটিভ কমেন্ট করে, ওদের কাজ হচ্ছে যে কোনোভাবে কল্পনার ঘরের লোককে বদনাম করা।